আজকে লক্ষ্মীবার বৃহস্পতিবার আর আজকে হচ্ছে বুদ্ধ পূর্ণিমা। খুবই ভালো দিন বন্ধুরা। তাই সকাল সকাল চান ধান সেরে চলে এসেছি আমি ঠাকুর ঘরে, আর ঠাকুরের পুজোটা করে নিচ্ছি। আর রাতের বেলা আমি গিয়েছিলাম বান্ধবীর মেয়ের জন্মদিনের অনুষ্ঠানে। আমার আর ছেলের জন্মদিনের অনুষ্ঠানে নেমন্তন্ন ছিল, তো সেখানে গিয়ে আমার বান্ধবীদের সঙ্গে খুব আনন্দ করছি এবং খাওয়া দাওয়া করছি। শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর আমরাও ভালো আছি বন্ধুরা, মোটামুটি চলেই যাচ্ছে। ঠান্ডা লেগে আছে, কিন্তু সেরে যাবে সেই অপেক্ষায় আছি। প্রিয় বন্ধুরা, আজকে লক্ষ্মীবার বৃহস্পতিবার, আর এখন বাজে সকাল 5:30। এখন থেকে ব্লগটি শুরু করছি। আজকে অনেক সকালে ঘুম ভেঙে গেছে, মানে সকাল সকালে ঘুম থেকে উঠে গেছি। যেহেতু আজকে বুদ্ধ পূর্ণিমা, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে ঘরের কাজ সেরে ঠাকুরের পুজো করব, তাই জন্য কিন্তু অনেক সকালে উঠেছি। তো দেখো বন্ধুরা, ঘর গোছানো, মোছা, পরিষ্কার করা সবটাই আমার করা হয়ে গেছে। করে একবারে জামা কাপড় কিছু ছিল সেটাও কেচে নিয়েছি। আর দেখো, এই যে চান টান করে একটু বসে আছি, কারণ শাশুড়ি মাকে ফুল আনতে পাঠিয়েছি, মিষ্টি আনতে পাঠিয়েছি, উনি এখনও বাড়িতে আসেননি। তাই আমি চান করে এই যে পাখার নিচে একটু বসে আছি। তো আমার সকাল সকাল না জল না খেলে একদমই হয় না, ওই জন্য আমি একটু উষ্ণ গরম জল করে নিয়ে খেয়ে নিয়েছি। আর শাশুড়ি মা সব কিছু নিয়ে এসেছে। তারপরে দেখো বন্ধুরা, আমি ঠাকুর ঘরেও চলে এসেছি। শাশুড়ি মা বলছে আজকে যেহেতু বুদ্ধ পূর্ণিমা, তাই সকাল সকাল সব কাজ সেরে তুমি আগে পুজোটাই করে নাও, তারপরে রান্না বান্না খাওয়া দাওয়া সেটা পরে হবে। তাই আগে আমি দেখো বন্ধুরা সকাল সকাল চান টান করে চলে এসেছি। আর যেহেতু বৃহস্পতিবারে তো কাজ আমার অনেক থাকে, আর সেই সঙ্গে বুদ্ধ পূর্ণিমা আরও ভালো দিন। তাই ঠাকুরকে নিষ্ঠার সঙ্গে একদম ভক্তি ভরে অনেক আরাধনা করে আমার ঠাকুরকে আমি পুজো করছি। তো পুজো সেরে তারপরেই রান্নাবান্না করব। তো শাশুড়ি মা বলছে আগে তুমি পুজোটা করে নাও তারপরে। আর এদিকে ছেলে পড়তে গেছে, তো ও আসতে এখনও দেরি আছে। তো আসার আগে আমাদের রান্নাবান্না হয়ে যাবে। রান্না করতে বেশি সময় লাগবে না, কারণ আমি গুছিয়ে দেবো, আমার শাশুড়ি মা রান্না করবে। ব্যাস, তাড়াতাড়ি আমাদের রান্নাটা হয়ে যায়। এক পাশ দিয়ে রান্না হয়, এক পাশ দিয়ে খেতে দিই, এইভাবেই আমাদের রান্না হয়ে যায়। তো দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার এই ঠাকুরের পুজো প্রায় কমপ্লিটের দিকে, বেশি সময় নেই, এখন পুজোটা হয়ে যাবে। যেহেতু বৃহস্পতিবার, লক্ষ্মীর ঘট বসবে, ঠাকুরের অনেক বাসন থাকে, সেগুলো সবই মুছতে হয়, মানে ধুতে হয়। ঠাকুরঘর মোছা, পুরো ঠাকুরঘরটা সুন্দর করে ক্লিন করা, সব কিছু মিলে আমাকে অনেকটা সময় লাগে ঠাকুর ঘরে এসে। তো প্রায় 1 ঘন্টা মতো তো আমি ঠাকুরের কাজই করি। তো তারপরে তো রান্নাবান্নার তাড়া থাকে। আমার বাড়িতে কেউই অফিসে যাওয়ার তাড়া নেই, মানে তোমাদের দাদাভাই তো বাইরেতেই থাকে, আর বাড়িতে তো আসে না, অনেক দিন পর যখন ছুটিতে থাকে তখনই বাড়িতে আসে। তো তাই জন্য আমার সকালে রান্নার তাড়া থাকে না। ওই জন্য সকাল সকাল উঠে রান্নাটা মানে বাদ দিয়ে আমি বাদ বাকি কাজগুলো করার চেষ্টা করি। তারপরে ঠাকুরের পুজো করে দেখো বন্ধুরা নিচে এসে গেছি। আর এসে শাশুড়ি মাকে সব গুছিয়ে দিয়েছি, আর উনি রান্না করছেন। এদিকে কিছু খাবার কিন্তু আমাদের মানে আগের দিনের কিছু খাবার ফ্রিজে আছে, সেগুলো সব বের করেছি। তো শ্বশুরমশাই খাওয়া হয়ে গেছে, এখন আমি, শাশুড়ি মা আর আমার ছেলে, আমরা 3জন খাবো। কিন্তু ছেলে বারবার বলছে আমাকে খাইয়ে দিতে হবে, তা না হলে আমি খাবো না। তা আমি বলছি আজকে আমি খাইয়েই দেবো না, কারণ আজকে আমার প্রচুর খিদে পেয়ে গেছে। কারণ সকাল সকাল চান ঠান করেছি, তো ওই জন্য খুব খিদেও পেয়ে গেছে। তো ছেলেকে বলছে আজকে আমি পারবো না খাইয়ে দিতে, আজকে সবাই মিলে একই সঙ্গে খেতে হবে। তাই এই যে সবার খাবার আমি একসঙ্গে টেবিলে গুছিয়ে নিয়েছি। আর এখন আমরা সকালের খাওয়া দাওয়া করব। তো দুপুরের জন্য যেটা রান্না হয়েছে তার থেকে কিছুটা নিয়েছি, আর যেগুলো খাবার আমাদের ফ্রিজে ছিল সেগুলো বের করে গরম করা হয়েছে। তো সেগুলো দিয়েও এখন খাবো। আর ছেলে তো এইগুলো খাবে না, ওর জন্য আলু ডিম সিদ্ধ করা হয়েছে, তো ওটাই খাবে। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করে ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর এখন আমি এই যে ঘরটা গোছাবো। তাই মানে খাওয়া হয়ে গেছে, বাসনগুলো সব কলপারে নিয়ে গেছি, টেবিলটাই যে মুছে নিচ্ছি। আর রান্নাঘরটা মোছা হয়নি, যেহেতু রান্না করতে করতে আমরা খেতে বসে গেছি, তাই জন্য খাওয়ার পরে সব বাসন কলপারে রেখে তবেই আমি রান্নাঘরটা পরিষ্কার করছি।
আর এভাবে সবসময় যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় না, তাহলে মনটা তো ভালো থাকবে, সেই সঙ্গে বাড়িটাও খুব সুন্দর লাগে। আমার তো ভীষণই ভালো লাগে। আমি আসলে কোনো কাজে অলসতা করি না। আমি জানি একটার পর একটা কাজ যদি আমি কমপ্লিট করি, তাহলে আমার তাড়াতাড়ি কাজগুলো হয়ে যাবে। তো সেই মতো আমি করি। তো খাওয়া দাওয়া সেরে সব জায়গা পরিষ্কার করে দেখো বন্ধুরা, থালা বাসনও ধুয়ে চলে এসেছি ঘরে। ভাবছি একটু পাখার নিচে বসে থাকবো, কিন্তু পাখার নিচে বসেই আমার মাথায় চক্কর দিয়েছে যে এত জামা কাপড় চারিপাশে, আবার হালকা হালকা রোদ বেরিয়েছে, তাহলে এইগুলো রোদে দিই শুকিয়ে যাবে। এটা ভেবে না নিতে গেছি, তার মধ্যে আর ভাবছি উপরে তো অনেক জামা কাপড় রয়েছে, ওগুলো আগে তাহলে শুকিয়ে যাক, তারপরে এইগুলো। এই ভেবে দেখো আমি আর জামা কাপড়গুলো ওঠালাম না। আবার এই যে ঘরের যে খাট সোফা এলোমেলো ছিল, সেগুলো গোছাতে লেগে গেছি। মানে খেয়ে দিয়ে এসে যে একটু পাখার নিচে বসবো, সেটা আর বসতে পারলাম না। মানে মন থেকেই চাইছে না যে সব কিছু এলোমেলো রয়েছে, এগুলো একটু গোছাই নি। তাছাড়া এই পাখার নিচে যখনই বসবো তখন একটু ফোন ধরবো, আর ফোনে যখনই কোনো ভিডিও দেখতে শুরু করব, কখন যে 1 ঘন্টা 1.5 ঘন্টা কেটে যায় আমি নিজেই বুঝতে পারি না, আর তখন তো কাজ দেরি পড়ে যাবে। তাই জন্য আমি আর কাজ মানে অন্য দিক না তাকিয়ে আবার পাখা চালিয়ে দিয়ে ঘরের কাজে এই যে বসে পড়েছি। ঘরের যে ফার্নিচারগুলো আছে সেগুলো মুছেছি বন্ধুরা। এইগুলো যদি প্রতিদিন না করা হয় না, অনেক নোংরা জমে যায়। আর নোংরাটা একদমই পছন্দ হয় না। চারিপাশে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, দেখতে সুন্দর লাগবে, সেই সঙ্গে নিজেরও মনের মধ্যে ভালো লাগে। তাই জন্য সবসময় পরিষ্কার করার চেষ্টা করি। আর বন্ধুরা, তোমরা কি আজকে পূজা করেছ? বুদ্ধ পূর্ণিমা, সেই উপলক্ষে পুজো করেছ? তো আমারটা তো হয়ে গেছে, তোমাদের দেখিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা, ঘরটা সুন্দর করে ক্লিন করে নিয়েছি। এখন ঘরটা ঝাড়ও দিয়ে দিচ্ছি। ঘর কিন্তু আজকে মুছিনি, কেন বলো তো? কারণ সকালেও বৃষ্টি হয়েছে, এই দুপুরের দিকটা একটু রোদ হালকা হালকা লাইট লাইট বেরিয়েছে। আর এই রকম আবহাওয়ায় না, ঘরের মধ্যে একটা স্যাঁতস্যাঁতেপনা হয়। মানে জল পড়লো না, সে জলটা শুকাতে চায় না। তাই শুধু ঠাকুর ঘরটাই আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে পুজোটা করেছি, আর বাদ বাকি কোথাও আমি মুছিনি। মানে জলের ছিটি দিইনি, শুধু ঝাড় দিয়েই রেখে দিচ্ছি। কারণ এই আবহাওয়ার না কেমন একটা জলীয় বাষ্প বেশি থাকে। মানে হালকা রোদ, হালকা মেঘলা মেঘলা, এই আবহাওয়াটা জলীয় বাষ্পটা বেশি থাকে। তাই ঘরের মধ্যে এতদিন ধরে যেহেতু বৃষ্টি হচ্ছে, সব জায়গা ঠান্ডা ঠান্ডা নরম মানে স্যাঁতস্যাঁতে রয়েছে, তার মধ্যে যদি আমি জল দিয়ে আবার পরিষ্কার করি, আরও নোংরা হবে। তাই জন্য আর সেটা করছি না। তাই ঘরটা ভালো করে পরিষ্কার করতে করতে মনে হলো যে উপরে জামা কাপড় শুকিয়ে গেছে, তাই নিচে খাটের স্ট্যান্ডে যে জামা কাপড় ছিল সেগুলো আমি উপরে নিয়ে গেছি একটু রোদে দেওয়ার জন্য। মানে এখানে যদি আমি 10 মিনিট রাখি, হালকা গরম হলেই কিন্তু জামা কাপড় সব একদম কড়মড়ে হয়ে যাবে। আর এই মানে ছায়া জায়গায় রেখে রেখে জামা কাপড় শুকিয়ে সেগুলো পরতে একদমই ভালো লাগছে না। তারপর ঘরে যত জানলা দরজা যত যা আছে খুলে দেওয়ার, সব জায়গায় আমি খুলে দিয়েছি, যাতে রোদের একটু তাপ ঘরের ভিতর ঢোকে, হাওয়া বাতাস চলাচল করে, তাহলে ভালো হবে। তারপরে দেখো বন্ধুরা, এই যে দুপুরে খাবার গুছিয়ে নিয়েছি। আজকে পটল ভাজি, কুমড়ো ভাজি আর কচুর গাঁঠি দিয়ে ইলিশ মাছ রান্না। আমরা কিন্তু কচুর গাঁঠিটা আমার ভীষণ ভালো লাগে, আর সেই সঙ্গে ইলিশ মাছ হলে তো আর কিছু কথাই নেই। তো দেখো বন্ধুরা, এই যে আবার দুপুরে খাওয়া দাওয়া হবে, তাই সব গুছিয়ে নিচ্ছি। শ্বশুরমশাইকে খেতে দিয়ে দিয়েছি, আর ছেলে তো এখন স্কুল থেকে আসেনি। তো আর এখন 2টো বেজে গেছে, আমরা খাবো, তাই আমরা 3 জনের খাবারই আমি বেড়ে নিয়েছি। তা শ্বশুরমশাই খাচ্ছে, শাশুড়িমাও আছে আশেপাশে, এখনও খাবার এখানে আসেনি। তো খাওয়া দাওয়া সেরে থালা বাসন ধুয়ে দেখছি প্রচুর মেঘ হয়েছে। তাই জন্য আবার চলে এসেছি ছাদে। যে শুকনো জামা কাপড় যদি আবার ভিজে যায় তাহলে তো মুশকিল। তাই ছাদে এসে এই যে জামা কাপড়গুলো নিয়ে তারপর একটু শুয়েছিলাম। শুয়ে ছেলে আসলো, ওকে খেতে দিলাম। খাওয়া দাওয়া সেরে আবার 5টা নাগাদ এই যে ছেলে পড়তে চলে গেল। তার রাত্রেবেলা আছে আমাদের একটা অনুষ্ঠান, বাড়িতে নিমন্ত্রণ আছে। মানে আমার বান্ধবীর মেয়ের জন্মদিন। তো সেখানে যাব, তো ছেলে পড়ে আসবে, তারপরেই যাব। তো দেখো বন্ধুরা, সন্ধ্যাও নেমে আসছে। আমি উপরে এসেছি সন্ধ্যা দিতে, সন্ধ্যা প্রদীপ দিতে। তা সন্ধ্যা প্রদীপ দেওয়ার পরে নিচে গেছি। তো বেশ খানিকক্ষণ পরে ছেলে এসেছে। ও আসার পরে এই যে আমি রেডি হয়েছি, আমরা এখন বেরোবো। তার মধ্যে আবার গিফট কিনতে হবে, গিফটটা কিনা হয়নি, ছেলেকে নিয়ে বেরোবো। তো ও রেডি হয়েছে, আর ও পরে আসতে না দেরি হয়ে গেছে আজকে। তাই জন্য আমরা যে জন্মদিনের অনুষ্ঠানে যেয়ে না কেক কাটাটা দেখতেই পারিনি।
মানে আমরা যাওয়ার আগে কেক কাটা হয়ে গেছে, তো কী করব, আমরা বান্ধবীরা একসঙ্গে হয়েছি, তাই সবাই মিলে বসে পকোড়া খাচ্ছি। তারপর পকোড়া দিয়েছিল আর স্টোরে হচ্ছে তোমার ওকে কী বলে, কফি। তো আমরা পকোড়াটাই বেশি খাচ্ছিলাম বান্ধবীরা মিলে, অনেক দিন পর একসঙ্গে হয়েছি, তো ওই পকোড়া খাচ্ছি আর গল্প করছি। তারপরে কিছুক্ষণ ভিতরে বসে ছিলাম, তারপরে এই যে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আর 9:30টাও বেজে গেছিলো। তারপরে আমরাও খাওয়া দাওয়া করবো জন্য এসেছি, আর এসে দেখলাম আমাদের বাচ্চাগুলো খেতে বসে গেছে। তো ওদের বলছি, তোমরা যে টেবিলে খাচ্ছ টেবিলটায় তোমরা উঠে যাওয়ার আগে আমাদের একটু ইশারা করবে, আমরা এসেই টেবিলে বসবো, তা নাহলে তো টেবিল পাবো না। তাই জন্য ওরা খাচ্ছে আর আমরা যে পাশে দাঁড়িয়ে বান্ধবীরা আবার গল্প করছি। আর খাওয়া দাওয়াটা খুব ভালো দিয়েছিল বন্ধুরা, তোমাদের ক্যামেরায় দেখাবো কী কী খেতে দিয়েছে। এই যে বিরিয়ানি ছিল, সঙ্গে চিকেন চাপ ছিল, তারপর 2 রকমের মিষ্টি ছিল, চাটনি, পাঁপড়, হজমোলা, এসব খাওয়া দাওয়া ছিল। তা খাওয়া দাওয়া সেরে 10:30 নাগাদ আমরা ওদের বাড়ি থেকে বেরিয়েছি। টোটো ধরে এসেছি স্টেশনে, আর স্টেশনে রেল লাইনের উপর দিয়েই বাড়িতে আসতে হবে আমাদের। তাই স্টেশনে নেমে তারপর ওখানে আমরা রেল লাইন ধরে হাঁটতে হাঁটতে বাড়িতে চলে এসেছি। মানে ওখান থেকে স্টেশন থেকে 2-3 মিনিট কি 5 মিনিট আমাদের বাড়ি। তো বন্ধুরা, এত সময় ধরে আমার ভিডিওটি তোমরা দেখলে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার তো করবেই। বন্ধুরা, প্রতিদিন তোমাদের জন্য এই ভিডিওগুলো আমি তৈরি করি, তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। তারপরে বাড়িতে এসে শ্বশুর শাশুড়িকে খাবার দিয়েছি, খাওয়া দাওয়া সেরে সব গুছিয়ে এই যে 12:30 নাগাদ উপরে এসেছি। উপরে এসে এখন ঘুমোবো, ছেলেকে বলছি ঘুমানোর কথা, কিন্তু ও ঘুমোচ্ছেই না, ফোন দেখে যাচ্ছে। তারপরে ওর কাছ থেকে আমি জোর করে ফোনটা নিয়ে তারপরে বলছি এখন ঘুমোতে হবে। তো বন্ধুরা, আজকে আর আর বড় করতে পারছি না, এখন ঘুমোতেই হবে, আর কিছু করার নেই। তাহলে চলো, টাটা, আবার দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকে, গুড নাইট।